আজকে দেশ হলো বাংলাদেশ। আর দেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যাবে না সিদ্ধান্ত নেবে এই দেশের 18 কোটি মানুষ। কিন্তু 18 কোটি মানুষের সিদ্ধান্ত কাজ হচ্ছে না, বড় মুরব্বি শয়তান ভারতের সিদ্ধান্ত দেশ চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বড় আশা করে গদিতে বসাইছিলাম, বিরাট একটা আশা ছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু কেন জানি দেখতেছি ডাক্তার ইউনূসও ভয় পেয়ে যাচ্ছে, কেন জানি দেখতেছি ডাক্তার ইউনূসও সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি ডাক্তার ইউনূস সাহেব সম্পর্কে আজকের এই দিনাজপুরের লক্ষাধিক জনতাকে নিয়ে বলতেছি, ডাক্তার ইউনূস সাহেব যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন দয়া করে দায়িত্ব ছেড়ে দিয়ে আর একজনকে দেন, তবু আমাদের বিপদে ফেলবেন না। 15 জন সেনাবাহিনীর কর্মকর্তা এখন জেলখানায়, সাবেক 15 জন কোথায়? এই 15 জন সেনা কর্মকর্তা গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ছিল। এটা নিঃসন্দিগ্ধভাবে প্রমাণ হয়েছে, বিদায় তারা জেলে। এর জন্য কি আমার সেনাবাহিনীর সব সেনারা কলঙ্কিত? না, সেনাবাহিনীর পোশাককে আমরা কলঙ্কিত মনে করি না। যারা বিপদগামী হয়েছিল তাদের বিচার হোক, এর জন্য সেনাবাহিনী আমাদের কাছে দোষী নয়। সব সেনাবাহিনী কি দোষী? সেনাবাহিনীর আমাদের দেশের সম্পদ, কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সেনাবাহিনীর কোনো আত্মীয় স্বজন যদি এখানে থেকে থাকেন, আমি মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা সব সেনাবাহিনীকে দোষী বলে মনে করি না। যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক, এই কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বুদ্ধির ভিতরে আরো বুদ্ধি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সবার মাঝে আল্লাহ তারে গোলাম, ছোট্ট গোলামটারে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه قوما فهو منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মগরপাড়া ডিগ্রি কলেজ ময়দানে মগরপাড়া বারুনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 29তম 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল
21, 22 ও 23 অক্টোবর 2025, 5, 6 ও 7 কার্তিক 1432 বঙ্গাব্দ, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস 23 অক্টোবর, রোজ বৃহস্পতিবার। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমার অত্যন্ত প্রিয় ভাই, বিপদের সময় যিনি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে জিহাদির মাহফিল করার জন্য ময়দানে ছিলেন। উনি বলেছিলেন জিহাদি আমার এলাকায় মাহফিল করবে, প্রয়োজনে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, কিন্তু জিহাদিকে নিয়ে যেতে দেব না। আজকের এই মাহফিলের তিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ দুলা মিয়া মণ্ডল, পদুমহার, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল যার, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, আগামীতে এই এলাকার মানুষের খেদমত করার জন্য আগ্রহী, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান উপদেষ্টা, এই এলাকার সকল মানুষের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পীরে কামেল। যখন পুলিশ চারিদিক থেকে আমাকে ঘিরে রাখত, তখন এই পীর সাহেবকে আমার পাশে পেয়েছি আমি। তিনি শুধু খানকা নিয়ে বসে থাকেন না, তিনি দিন কায়েমের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। জনাব আলহাজ ASM আব্দুল মমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক, সাবেক অধ্যাপক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, হলাইজানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলোচনা করে ধন্য করেছেন সুমিষ্টভাষী বক্তা মাওলানা মোহাম্মদ মতলেবুর রহমান সিদ্দিকী, মঞ্চ বিশিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত কোরআন পিপাসু, রসুল প্রেমিক, দ্বীনি আন্দোলনের সিপাহক সালার কর্মীরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যিনি এই প্রত্যন্ত অঞ্চলে কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর একদল পাগল বান্দা এবং বান্দীদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আমরা
কোনো জাগতিক টানে আসেনি, কোন নেতার আগুন ঝরা বক্তব্য শোনার জন্য আসেনি। কোন নেতা ক্ষমতায় গেল আর কোন নেতা ক্ষমতায় যাবে না ওটা বলার জন্য আর শোনার জন্য আসেনি। আমরা এসেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। এ থেকে প্রমাণিত হয় মুসলমানরা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। মুসলমানরা জাগতিক সব জিনিস, সব মায়া মহব্বত পরিবর্তন করতে পারে, বাদ দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআন থেকে মুসলমান 1 ইঞ্চি দূরে সরে থাকতে পারে না। অনেকেই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, অনেকেই অসুস্থ, অনেকের রাত জাগলে কাজ করতে কষ্ট হবে। তারপরে আমরা এসেছি কিসের মহব্বতে? এই কোরআনের মহব্বতে এসেছি। যে মালিক আপনাকে আমাকে কোরআনের জন্য কোরআনের মহব্বতে কবুল করলেন, আমরা সেই মালিকের শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আর কোনো প্রাণী কথা বলতে পারে না। আপনি আমি কথা বলি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলুন তো কে দিলেন? যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে আবার কথা বলা বন্ধ করে দিতে পারে না। আল্লাহর নাফরমান যারা করে, দিনের নাফরমান যারা করে, নাফরমানি যারা করে, আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করে দেখতে চায়, বান্দা তুই যদি নিয়ামত পেয়ে আমার গোলামি, আমার শুকরিয়া আদায় না করিস, যে নিয়ামত আমি তোকে দিয়েছি ওই নিয়ামত আবার তোর কাছ থেকে ছিনাইয়ে নিতে পারি। তাহলে মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো একটা কণ্ঠ, মানুষের আর একটা বড় নিয়ামত হলো চোখ, মানুষের আর একটা বড় নিয়ামত হলো কান, মানুষের একটা বড় নিয়ামত হলো জিহ্বা। এইগুলো আপনি আদায় করতে গিয়ে কত লাখ টাকা খরচ করা লেগেছে। চোখ, কান, নাক, মুখ এগুলো আদায় করতে কয় লাখ টাকা খরচ করা লেগেছে? 1 টাকাও লাগেনি। দয়া করে কে দিলেন? এই কথা বলেন, কে দিলেন? সেই আল্লাহর শুকরিয়া আদায় করলে ওই নিয়ামতগুলো আল্লাহ কি করবে? বাড়িয়ে দেবে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের সময়ে। আচ্ছা, জাহিলিয়াত মানে কি? অন্ধকার। আচ্ছা বলুন তো, সেই সময় কি সূর্য উদয় হতো? ছিল উদয়, সূর্য ছিল। চাঁদ কি আকাশে দেখা যেত? দেখা যেত। রাত দিন কি হতো? সেই সময় কি শিক্ষিত লোক ছিল না? তাহলে জাহিলিয়াত বলা হয় কেন? জাহিলিয়াত বলা হয় এই কারণে, কোরআনের আইনের পরিবর্তে মানব রচিত আইন সেই সমাজে প্রতিষ্ঠিত ছিল। নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না।
তারা যেটাই মনে করত ওটাই নিজেদের জন্য আইনে পরিণত করত। যিনি সৃষ্টি করেছেন তার আইন সমাজে প্রতিষ্ঠিত ছিল না। তাই যদি সেই সময়টা জাহিলিয়াতের সময় হয়, আজকেও যারা কোরআনের আইন বাদ দিয়ে কোন মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যে আইনের ভিতরে আল্লাহর কোরআনের আইন নয়, ওই আইনটা জাহিলিয়াতের আইন, ওই আইন বাংলার মুসলমানেরা মেনে নেবে না। এখনো বাংলাদেশের মুসলমানেরা বিশ্বাস করে বাবা মরে গেলি হুজুরদের দোয়া কাজে লাগবে। এখনো বাংলাদেশের লোক বিশ্বাস করে না? এখনো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অসুস্থ হয়ে পড়লে হুজুরদের দোয়া কাজে লাগবে। আমার আগে এক নেতা, আপনাদের এলাকার বড় নেতা, তিনি দাবি করে গেলেন, হুজুর বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, তারেক জিয়ার জন্য একটু দোয়া করবেন, ডাক্তার জাহিদুর ভাইয়ের জন্য দোয়া করবেন। তার মানে ওরাও বিশ্বাস করে হুজুরদের দোয়া কাজে লাগবে। কি আমি কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? যদি ওনারা বিশ্বাস না করে তাহলে আমাদের দোয়া সেই গেল কেন, আমার কাছে দোয়া সেই গেল কেন? তাহলে জানে যে হুজুরদের দোয়া কাজে লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর হুজুরদের দোয়া যে কাজে লাগে এটা আমাদের দেশে আর কেউ না বুঝলি আওয়ামী লীগ হারে হারে ঠিক পাইছে। আল্লামা সাইদি বলেছিলেন না, বেশি বাড়াবাড়ি করো না, তোমরা আছো হাগায়, আমরা আছি গোড়ায়, গোড়া ধরি টান দেবো, কোন জায়গায় যাবা? আচ্ছা দোয়াটা কাজে লেগেছে না লাগিনি? এই কথা বলেন, লেগেছে না লাগিনি? এমন সময় আসবে পালানোর জন্য দূরি গর্ত পাবে না। তাহলে বোঝা গেল আলেমদের দোয়া কাজে লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই সময় সব কিছু ছিল, আসমানি গ্রন্থ আল কোরআনের আইন চালু ছিল না। সেই সময়টাকে যদি জাহিলিয়াতের সময় বলা হয়, আজকেও শরিয়ার আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, বিশ্বাস করো লক্ষাধিক দিনাজপুরের জনতা ওরাও জাহিলিয়াতের দিকেই আছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝলেন তো বুঝবেন, না বুঝলেন তো কসু কসু কসু। আল্লাহ রাসূল আসলেন জাহিলিয়াতের সমাজে, যেই সমাজে ভাই বোনকে বিয়ে করত, বোন ভাইকে বিয়ে করত, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, বাবা মারা গেছে, আগের পক্ষের ছেলে আমানাত হিসেবে শেষ পক্ষের মাকে গ্রহণ করত, বলতো এটা আমার বাবার রেখে যাওয়া আমানাত। সেই সময় মেয়ে সন্তান হলে জীবন্ত তাকে কবর দেওয়া হয়েছে। এই জন্য ওই সমাজকে বলা হয় কি সমাজ? আজকেও যদি ওই অবস্থা ফিরে আসে তাহলে বুঝতে হবে আমরা জাহিলিয়াতের দিকেই এগোচ্ছি। সুতরাং জাহিলিয়াতের সমাজকে কুরবানি দিয়ে যিনি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ নাই। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতান। যে ব্যক্তি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করবেন, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। তাহলে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, মাঠ তো কম বড় না,
কর্তৃপক্ষ আমাকে বলতেছে হুজুর লোকে জায়গা হচ্ছে না, একটু ভিতরে টেনে নেন। ভিতরে আর টানাটানি করার দরকার নেই, যে যেখানে আছে ওখানেই থাক। আপনারা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই শুনতে পাচ্ছেন তো? ফিল্ডের দক্ষিণ পশ্চিমে কোণে, দক্ষিণ পশ্চিম কোণে জায়গা আছে, ওই দিকে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। দক্ষিণ পশ্চিম কোনটা? এইটা। এই দিকে জায়গা আছে, এই দিকে কোন কর্নারে জায়গা আছে। যারা জায়গা পাচ্ছেন না এইদিকে ঢোকার জন্য চেষ্টা করবেন। বন্ধুগণ, বুঝেছি সেই বসাবসি নিয়ে ঝামেলা। যে যেখানে আছেন বসুন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আচ্ছা বলুন তো, অক্টোবর মাসের আজকের এই 23 তারিখে আপনারা এই বিশাল জনগণ কিসের জন্য এসেছেন? আরেকটু জোরে বলেন। তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, জাতির জন্য যেটা কল্যাণকর, জাতির জন্য এখন যেটা প্রয়োজন, আমি সেটাই নিয়ে এসেছি। আপনারা কি শেষ পর্যন্ত সময় দিতে রাজি আছেন? আসুন এক এক করে কোরআনের ভিতরে যে আল্লাহ বলতেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আল্লাহ রাসূল বলেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লু লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আলেমেরা বসে আছেন, কয়দিন ব্যাপী তাফসীর? 3 দিন ব্যাপী তাফসীর দিয়েছেন। তাফসীর কারকদের সম্পর্কে রাসূল বলেছেন, যারা কোরআনের তাফসীর করবে, কোরআনের দর্শ দেবে, কোরআনের আলোচনা করবে, ওই আলোচনার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। আয়াত পড়লাম এক জায়গায়, আলোচনা করলাম আর এক জায়গার, আয়াতের হক আদায় করা হলো না। আল্লাহ রাসূল বলেন তাফসীর কারকদেরকে 5টা বিষয়ে খেয়াল করতে হবে। তোমাকে ডেকে আনা হয়েছে কোরআনের তাফসীর করার জন্য, কোরআন দিয়ে মানুষকে বোঝানোর জন্য। তুমি 5টা জিনিসের কথা বলবে। সাহাবী আজমাইন বললেন সেই 5টা জিনিসের ভিতরে প্রথম কথাটা কি? হুজুর বললেন মঞ্চে উঠেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যেই মাহফিলে, যেই জনসভায় আল্লাহর শুকরিয়া আদায় করা হয় না, ওইটারে তাফসীর মাহফিল বলা চলে না। আজকের সমাজে দেখেছি বড় বড় সমাবেশ হয়, আল্লাহ রসুলের আলোচনা হয় না, হয় নেতাদের আলোচনা। নেতাদের আলোচনা করতে করতে 15-20 মিনিট চলে যায়, আল্লাহর কথা মুখে উচ্চারণ হয় না। জাতীয় সংসদ নামক পবিত্র জায়গায় 10 মিনিট সময় পাইলে 7 মিনিট নেতার পাম্পট্টি দেয়। ওইটা রহমতের জায়গা না, ওটা হলো গজবের জায়গা। তাহলে জনসমক্ষে দাঁড়িয়ে সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করা লাগবে? আমরা আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় করেছি না করিনি? আলহামদুলিল্লাহ বলেছি না বলিনি? আপনারাও তো বলেছেন। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের আদায় হয়েছে না হয়নি? 2 নম্বর ওয়ালি রাসূলিহি, কোরআনের তাফসীর করতে বসে গেছো, রাসূলের নামে দুরূদ না দিয়ে তাফসীর শুরু করো না। যে ব্যক্তি রাসূলের নামে দুরূদ দেয় না সে ব্যক্তি বড় কৃপণ। আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? জোরে বলেন পড়েছি না পড়িনি? 3 নম্বর তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে এবার 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট আপনার আমার সামনে, আমি আপনাদের সামনে সূরা আনফালের 30, 31 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর কোরআন থেকে আলোচনা হবে। 4 নম্বর, এখানে যত দলের লোক আছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, 4 নম্বর আলোচনা হবে ইসলামী নেতৃত্বের আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, এটা কোরআন এবং হাদিস থেকেই আলোচনা করা লাগবে। করে হুজুর এই 4 নম্বর পয়েন্টটা বাদ রাখেন।
তাহলে কোরআনের তাফসিরের হক আদায় হবে? আরো জোরে বলেন আদায় হবে। সুতরাং আমার 3 নম্বর 4 নম্বর আলোচনা হবে আগামীতে কারা মুসলমানদের নেতা হবে। কয় নম্বরে গেল? 4 নম্বর। 5 নম্বর, এই লক্ষাধিক জনতা এখানে এসেছে, যদি চায়ের দোকানে বসে গল্প করত, অথবা ভ্যানওয়ালা ভ্যান চালাতো, রিক্সাওয়ালা রিক্সা চালাতো, অথবা যদি মুরব্বী তার স্ত্রীর সঙ্গে গল্প করত, অথবা ছেলে মেয়ে পড়তেছে, বাবা মা যদি ছেলে মেয়ের মুখের কাছে থাকতো একটু উপকার হতো না? হতো না? কিন্তু তাই বাদ দিয়ে তারা কোরআন শরীফের মাহফিলে এসেছে। তাদের আগামীতে কি করণীয়, তাদের সম্পর্কেও নসিহত থাকা লাগবে। তাহলে আপনাদের ব্যাপারে আলোচনা করার দরকার আছে না নাই? নেতাদের ব্যাপারে আলোচনা করা দরকার আছে না নাই? 3 নম্বর কিসের থেকে আলোচনা করতে হবে? আর রাসূলের পরে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই 5টি জিনিসের সমন্বয় হলে তাফসিরুল কোরআন। এই কথা বলেন, এই 5টা জিনিসের সমন্বয় তাফসিরুল কোরআন মাহফিল। আমি আপনাদের 2টা পয়েন্টের আলোচনা করে 3 নম্বর পয়েন্টে আলোচনা নিয়ে যাচ্ছি। কোন সূরা? সবাই মিলে বলুন, কোন সূরা? সবাইকে মুখস্থ করাই। এই কারণে আমি আজিজুল ইসলাম জিহাদি আজকে কথা বলে চলে যাব। আগামীকাল কিছু বাতিলপন্থীরা প্রশ্ন করবে। প্রশ্নটা হবে এরকম, এত টাকা দিয়ে হুজুর ডেকে নিয়ে আসলে হুজুর কি ওয়াজ করে গেল, কোন জায়গার থেকে ওয়াজ করে গেল? এইটা বোঝানোর জন্য লোকেশনটা দিচ্ছি, সূরাতুল আনফাল। কয়টা আয়াত? কত নম্বর? কত নম্বর? 30 আর 31। এর থেকেই কথা হবে। এবার আমি আপনাদের কাছে শপথ নিতে চাই, কোরআন কি আমাদের সকলের জন্য নয়? সবার জন্য তো কোরআন। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, তাবলিগ বলেন, টুপিওয়ালা বলেন, টুপি খোলা বলেন, সকলের জন্য কি কোরআন? সবার জন্য যদি কোরআন হয়, তাহলে কোরআনের আলোচনা কিছু লোক শুনবে আর কিছু লোক চলে যাবে। এটা হতে পারে না। তাহলে প্রথম বায়াত নিতে হবে, কোরআনের আলোচনা শেষ না করে আমরা কেউ বাড়ি যাব না। সবাই রাজি তো? সবাই রাজি তো? সবাই রাজি তো? যদি মনের কান দিয়ে শোনা না হয়, তাহলে কিন্তু অনেক সময় কি বলে ভুলভাল শব্দ ভিতরে ঢুকে যেতে পারে। এই জন্য চোখ কয়টা? 3টা। ডাইন চোখ, বাম চোখ, আর কি অন্তর চোখ। যার ডাইন চোখ বন্ধ, বাম চোখ বন্ধ, অন্তর চোখ খোলা, সেই হলো প্রকৃত মানুষ। সুতরাং অন্তরের চোখ দিয়ে কোরআন শুনতে হবে। তাহলে আমি কোরআনের আলোচনা করব, সবাই মিলে শুনবেন। শোনার পরে যেন কোনো ভুল তথ্য যদি আমি দিয়ে থাকি, আপনি আমাকে সংশোধনী দিবেন। আমি সংশোধনী মানে চলার জন্য চেষ্টা করব। তবে দয়া করে হুক করে ঠেলে উঠেন না, বুঝে শুনে কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কি এই শপথ আমি নিতে পারি, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না? এই শপথ কি আমি নিতে পারি? কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কয়দিন ব্যাপী মাহফিল হচ্ছে? 3 দিন ব্যাপী মাহফিল করতে যে
কর্তৃপক্ষ আমাকে হিসেব দিলেন 4 লক্ষ টাকার মতন খরচ। কত? আচ্ছা, এবছরে যদি 2 লাখ টাকা ওঠে আর 2 লাখ টাকা যদি ব্যাগে থাকে, আগামী বছর জিহাদির আলোচনা এই মাহফিলে আর হবে না। এই মাহফিলে আমির হামজা আসতে পারবে না, এই মাহফিলে আব্দুল্লাহ আলামিন আসতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআন চালু থাকে, এটাকে আপনারা চান? কারা কারা চান না তারা একটু হাত তোলেন তো। আবেগ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে উনিও চায়, উনি বুঝতে পেরে হাত নামাইছে। তাহলে আমরা সবাই চাই না ভাই? প্রথম দিন টাকা দিয়েছেন, দ্বিতীয় দিনে টাকা দিয়েছেন। ওনারা 2 জন হলো বগুড়ার মানুষ, আর আমি এসেছি সাতক্ষীরার থেকে মুসাফির। ওনাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের বক্তার নামে কতগুলো মামলা আছে আমি জানি না, কারণ ওনারা বগুড়ার মানুষ। আমার নামে 20টা মামলা। তাহলে আমি ক্ষতিগ্রস্ত বেশি না? মাজলুমের দোয়া কবুল হয়, এটা আপনারা শুনেছেন ভাই? মাজলুম যখন দোয়া করে তখন মাঝখানে কোনো পদ্মা থাকে না। আমি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করব। বিনিময়ে দোয়ার জন্য মসজিদে হুজুরির কাছে দোয়া চাইতে গেলেও হুজুরির 50 টাকা হাদিয়া দিতে হয়, যে হুজুর হাদিয়াটা নেন, আমার জন্য একটু দোয়া করবেন। কি তাই বলা হয় না? বাপ্পার নামে মিলাদ পড়তে গেলেও হুজুরির 100 টাকা দিয়ে বলতে, হুজুর বাপ্পার জন্য একটু দোয়া করবেন, আমার বাপমা যেন মাফ করে পেয়ে যায়। আর হুজুর 100 টাকা নিয়ে দোয়া করে, আল্লাহ অমুকের বাপমার তুমি 7 জমিন ভাগ করে একেবারে 7ম আসমানের ভিতরে যে জান্নাতটা আছে ওই জায়গায় দিয়ে দাও। কি সুন্দর দোয়া করে। 100 টাকার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, অন্তর খুলে দোয়া করব। বিনিময়ে আমি আপনাদের কাছে 50টা টাকা দাবি করছি এই মসজিদের জন্য। এই মসজিদের জন্য, যেহেতু মসজিদ 2 লাখ টাকা এখনও ঋণী আছে, এই মাহফিল করতে গিয়ে আপনি আমি 50টা টাকা দিলে কর্তৃপক্ষর কোনো ঋণ থাকবে না ইনশাআল্লাহ। এখন আপনারা কি 50টা টাকা দেওয়ার নিয়ত করেছেন ভাই? আচ্ছা, 50 টাকা আছে কার কার পকেটে? দেওয়া লাগবে না। আল্লাহ পাক ফেরেশতা কাঁধে বসিয়ে রেখেছে, আর ওই মাটি নিচের দিক থেকে দেখতেছে। 50 টাকার কাদের পকেটে আছে? ওপরে যা আছে 2000, 5000, 10,000 থাক, কিন্তু 50 টাকা আছে পকেটে। এইরকম একটা লোক হাত তোলেন, এইরকম লোকগুলো হাত তোলেন, কাদের পকেটে 50 টাকা আছে? আল্লাহ, যাদের পকেটে টাকা থাকার পরেও হাত তুলিনি, আল্লাহ হাতগুলো তুমি দেখো। আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই বাবা দাঁড়া, আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে যদি 50 টাকা দেন, আপনারা সবাই মিলে যদি 50 টাকা দেন, তাহলে নিচে চেয়ারে যারা আছে ওনারা দেবে 500 টাকা, 2 পাশে চেয়ারম্যানেরা। আর ওপরে চেয়ারে যারা আছে এনারাই 1000 টাকার নিচে দিলে হবে না, কারণ ওনারা হচ্ছে ভিআইপি, আর ওনাদের হলো চেয়ার, আর আপনারা হলো মাটির জমিন, বাংলার জমিন। তাহলে আপনারা যদি 50 টাকা দেন, ওনারা দেবে 500, ওনারা যদি 500 দেয়, এনারা দেবে কমপক্ষে 1000। বাজেট কি ঠিক আছে? এখন যদি কারোর কাছে টাকা না থাকে তাহলে জুলুম করা হবে না ভাই? এখন জুলুম না করি, 50 টাকা যদি একান্তই আপনার কাছে না থাকে, আপনি 20টা টাকা দেন। যদি মনে করেন যে 50 টাকা দেব না হুজুর, আমি 100 টাকার নিয়ত করে বসে আছি, 100 টাকা দেবেন। তবে দয়া করে কেউ কম দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ আপনাদের কবুল করুক। ভাই, আমি এতক্ষণ চাইলাম যদি আমি কিছু না দেই তাহলে লিমা তাকুলুনা মালা তাফালুন হয়ে যাবে না ভাই? যে যা বলা হয় তা হুজুররা করে না। তো এখন ভিআইপিদের জন্য কত বাজেট হয়েছে সবাই মিলে বলেন? সেটা জুলুম হয়ে যাবে না ভাই? আমি দিয়েছি ইনশাল্লাহ। এবার আপনারা বের করেছেন, কারা কারা হাত তোলেন তো? কারা কারা বের করেছেন? কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন তো। 10 টাকা হোক, 10 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, কারা কারা বের করেছেন হাত তোলেন? আমার সঙ্গে সবাই হাত তোলেন। আল্লাহ, 2 টাকা হলেও হাত তোলেন ভাই, মাহরুম করবেন না। আমি বড় আশাবাদী, এখানে যদি 1 লক্ষ লোক হয়, 10টা টাকা মাথা পিছু যদি আসে তাহলে 10 লক্ষ টাকা হবে। টেনশনের কোনো কারণ নেই, কর্তৃপক্ষ লস খাবে না, বরং লাভবান হবে। আগামী পক্ষে মাহফিল দিতে সুবিধা হবে। সবাই মিলে শুধু হাত তুলি হবে না, টাকা দিবেন ইনশাল্লাহ। দেন, এবার দেন। মা বোনদের কাছেও যাবে ইনশাল্লাহ। আপনাদের প্যাকেট চলে যাক। জি, প্যাকেট চলে গেছে। জি, প্যাকেট চলে গেছে। যান, প্যাকেট নিয়ে নামো।
ভাই যারা 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 ভিআইপি আছেন তারা আমার কাছে দেন তো, ভিআইপি ওয়ালারা দেন তো। ভিআইপি এটা কেনা? ও আরাফাত ডিজিটাল প্রিন্টিং মিডিয়া, প্রিন্টিং মিডিয়া আমার খুবই স্নেহশীষ। আরাফাত প্রিন্ট কোন জায়গায় দোকান বলেন তো? ভাদুরিয়া। এক সময় আমরা একটা বিপদে পড়েছিলাম, আরাফাতই আমাকে মোটরসাইকেলে নিয়ে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আমরা চেষ্টা করছি, দোয়া করি আরাফাত প্রিন্টকে আল্লাহ কবুল করুক। সে দিয়েছে 2000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এই প্যাকেট কিন্তু আপনাদের কাছে চলে গেছে, প্যাকেটে টাকা দেন, খুব তাড়াতাড়ি দেবেন ভাই। ভিআইপি ওয়ালারা তাড়াতাড়ি দেন, ভিআইপি ওয়ালারা তাড়াতাড়ি দেন, ভিআইপি ওয়ালারা সবাই দেবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কোরআনের মাহফিল। নাম প্রকাশে ইচ্ছুক নয় মোহাম্মদ রায়হানুল ইসলাম, গ্রাম টুপিরহাট, দহপাড়া। 2 বস্তা সিমেন্ট, আমাদের 2 বস্তা সিমেন্ট কবুল করুক। শাহজাহান আলী মাস্টার, নগদ 5000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি কত দিলেন? 10,000। প্রধান অতিথি 10,000। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই দুলা মিয়া, উনি দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আসুন আরো কিছু লোক আসুন। হ্যাঁ অত সময় আমি পাবো না ভাই। তারপরে বলি তাড়াতাড়ি এই ব্যাগগুলো যত তাড়াতাড়ি চলে আসবে আমি আলোচনা শুরু করব। ভাই আপনারা যারা উঠেছেন এরা কিন্তু মসজিদের সঙ্গে দুশ্মনী করছেন। যারা উঠেছেন তাদেরকে আমি মসজিদের দুশ্মন বলে মনে করছি। আপনি যদি একান্তই চলে যেতে চান, জোর করে আপনারা শোনাবো না, তবে কালেকশনের পরে যান। কালেকশনটা করতে দেন ভাই। বড় আশা করে এনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছে মসজিদের উন্নয়ন কল্পের জন্য। কালেকশনটা করতে দেন, দয়া করে মসজিদের সাথে বসুন, আল্লাহর হস্তে বসুন। আর একজন ব্যক্তি 5,000 টাকা দিয়েছেন। মসজিদের ভিতরে 16টা পিলিয়ার আছে। উপরের তলা 16টা পিলিয়ারের কাজ চললে উপরে ছাদ দেবেন, ছাদ দেওয়া যাবে। তার ভিতরে 8টা খুঁটি, 8টা পিলিয়ার এই মসজিদের সম্মানিত সভাপতি তিনি দেবেন বলে ওয়াদা করেছেন। আর 8টা খুঁটি বা পিলিয়ারের দরকার। একটা পিলিয়ারে কয় টাকা খরচ? কত? 10,000 ধরলাম, 10,000। এরকম একটা পিলিয়ার, একটা খুঁটি করে দেওয়ার মতন কোনো ভাই যদি থাকেন নামটা একটু বলবেন। এই বিশাল জনতার সামনে আপনার জন্য আমি দোয়া করব। ইনশাল্লাহ 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 আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা শোনেন, এই যে ভিআইপি লোকেরা যে সবাই দান দেওয়া হয়ে গেছে। আপনি দেছেন স্যার, দেছেন ভাই আসছে, ভাই দেছেন ওনাকে যেন কোথায় আমি দেখেছি, কোথায় যেন ওনাকে আচ্ছা আচ্ছা জি, আপনার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছে। আচ্ছা ভাইরা কি টাকা দিছেন? মাশাআল্লাহ। আপনারা দিছেন? জি সুবহানাল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। দেওয়া হয়ে গেছে। আচ্ছা 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 দুলা ভাই, দুলা মিয়া মন্ডল, ওনার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তাকে শাফায়ে আজলা কামেলা দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হয়ে গেছে, টাকা উঠে গেছে। আচ্ছা ওখান থেকে যারা টাকা নিয়ে আসছেন মহিলাদের কাছ থেকে জমা দিবেন। আল্লাহর রহমতে কেউ ভুল করে বাড়ি নিয়ে যাবেন না। আসুন এবার আমরা আপনাদের কাছে আল্লাহর কোরআনের বাণী শোনাই, আল্লাহর কোরআনের বাণী শোনাই। ভাই টাকাগুলো কিন্তু সরান। আচ্ছা, মা বাবার জন্য দোয়া চাই। মুরাদপুর 500 টাকা। বন্ধুগণ
এবার বসুন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। কোন সূরা? সবাই মিলে বলুন আরো জোরে। কোরআন শরীফে মোট পারা কত? সবাই মিলে বাঘের বাচ্চার মতন বলবেন, কোরআন শরীফে মোট পারা কত? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 9 নম্বর পারা থেকে। কোরআন শরীফের মোট সূরা কত? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। এবার বলুন তো কোরআন শরীফের আয়াত কত? প্রবাদ আছে 6666 আয়াত, 6666 আয়াত কম বেশি থাকতে পারে। এর ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? এই 2টা আয়াত। এই 2টা আয়াত তখনই আল্লাহ পাক মদিনায় নাজিল করেছিলেন। যখন আল্লাহ এই 2টা আয়াত তখনই রসুলের পরে মক্কায় নাজিল হয়েছিল। এই 2টা আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই 2টা আয়াতের ব্যাপার হলো রসুল যখন মক্কায় একটা সুন্দর পরিবেশ তৈরি করলেন, যখন দেখলেন মানুষগুলো দলে দলে ইসলামের পক্ষে আসতেছে, এবার মনে হয় টুপিওয়ালাদের বিজয় অর্জন হবে, এবার মনে হয় কোরআনওয়ালাদের বিজয় অর্জন হবে, এবার মনে হয় জাহিলিয়াতের সমাজের মুখে চুনকালি দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক সেই সময় সকল বাতিলপন্থীরা একজোট হয়ে রসুলের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আজ আমরা দেখতেছি, ভালো করে খেয়াল করেন, যখন দেখতেছি আগামীতে টুপিওয়ালাদের জয় প্রায় দ্বার প্রান্তে, আগামীতে টুপিওয়ালারা ক্ষমতা দখল করতে পারে, এরকম পরিবেশ যখন আমরা কিছু কিছু লোক উপলব্ধি করতেছি কিংবা স্বপ্ন দেখতেছি, তখন দেখতেছি হারানো দল, জেতা দল, তারপরে কি বিভিন্ন দল একসঙ্গে হয়ে টুপিওয়ালাদের বিরুদ্ধে লেগেছে। একই মশারির ভিতরে থাকলাম, একই কেসে মামলা খাইলাম, একই সঙ্গে ভাদুরিয়ায় রাজপথে মিছিল করলাম, তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি, তখন মৌলবাদীর গন্ধ পাওয়া যায়নি। যেই না কোরআন প্রতিষ্ঠার কথা হচ্ছে, সেই রাজাকারের গন্ধ শোনা যাচ্ছে। এতদিন বোধহয় গন্ধ ছড়ায়নি, এতদিন সুগন্ধ ছিল, আতর গোলাপের সুগন্ধে ভরপুর ছিল। যেই না টুপিওয়ালারা বিশেষ একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছে, সেই টুপিওয়ালাদের গাছ থেকে পচা নাড়ি ভুড়ির গন্ধ পাওয়া যাচ্ছে। এই গন্ধটা যদি আগে লাগতো, তাহলে এই সমাজ আসল জিনিসটা বুঝে ফেলতো। ওদেরকেও গন্ধ লেগেছিল তখনই। গন্ধ লাগার আগে আবু জেহেল ভাতিজাকে নিয়ে চলাফেরা করত। আবুল আহাবের সঙ্গে রসুলের একটা গুড সম্পর্ক ছিল। সমাজে রসুলের নাম ছিল আলামিন, আসাদিক, মাহবুব, উত্তম বিচারক। যেই না রসুল চাইলেন কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা হোক, সেই ওই সমাজের আবু জেহেলরা বলল রসুল একটা মাতাল, রসুল একটা পাগল, রসুল এই সমাজে ফিতনা সৃষ্টি করতে চায়। আমরাও লক্ষ্য করতেছি, যতক্ষণ কোরআনের আইন প্রতিষ্ঠার কথা না বলা হয়েছিল, ততক্ষণ ছিল হুজুররা ভালো। যেই না কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হচ্ছে, সেই বলতেছে হুজুররা মৌলবাদ। কথায় মিলাই নিয়েন, কথায় মিলাই নিয়েন, কথায় মিলাই নিয়ে। আমি খালেদা জিয়ার পক্ষের মানুষ। তারেক জিয়া সশরীরে সুস্থ শরীরে দেশে ফিরে আসুক, এটাও আমি চাই। কারণ তারেক জিয়া আমাদের দেশের একটা সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক?
খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আমি তাকে স্যালুট জানাই, কারণ তিনি ছিলেন আপসহীন নেত্রী। এই কথা বলেন না কেন? তাহলে তাকে আমরা স্যালুট জানাই। এরপরে শোনেন, একই মামলার আসামি হয়ে সব ঘোরাঘুরি করেছি। জামাত ইসলামের আমির শুনেছে, ইউনিয়নের আমির শুনেছে এলাকায় পুলিশ ঢুকবে। উনি সবার আগে ভাত খেয়ে বিলির মাঝখানে এক টং বাসা, সেই টং বাসায় মশারি টানায় ঘুমোই আছে। বিএনপির ইউনিয়ন সভাপতি, উনি সংবাদ পাননি। রাত 12টার সময় সংবাদ পাচ্ছে। চৌকিদার বলতেছে, স্যার কোন জায়গায় আছেন? কয় বাড়ি। কয় তাড়াতাড়ি ঘর ছেড়ে দেন, গ্রামে বলো পুলিশ ঢুকেছে। তাহলে বিএনপি সভাপতি সংবাদ পাচ্ছে কয়টার সময়? আর জামাতের আমি সংবাদ পাইছে কয়টার সময়? মাগরিবের সময়। এবার বিএনপির সভাপতি জুতা পাই দেবার সময় পাইনি, জামাও গাই দেবার সময় পাইনি, খালি পায় গেঞ্জিটা ঘাড়ে কন্যে দৌড়াইয়ে যাইয়ে বাসার টঙের কাছে যাইয়ে দেখে একজন শুয়ে আছে, পা ধরে নাড়া দেছে, ও ভাই ও ভাই। তখন বাসায় তিনি ঘুমিয়ে আছে। উনি কোন দলের লোক? জামাতের আমির আগের থেকে শুয়ে আছে। জামাতের আমির পা ধরে যখন নাড়া দেয়, লাভাই উঠে বলতে, ভাই কে কে? পুলিশ নাই। তখন বিএনপির সভাপতি বলতে, না কথা আসতে বলেন, আমি মাস্টার উমুক, বিএনপির ইউনিয়ন সভাপতি। ও কি ভাই এত রাত্রি? কয় গ্রামে পুলিশ ঢুকেছে। তো বলছি, এর সংবাদ আমি মাগরিবের আগে শুনেছিলাম যে পুলিশ ঢুকবে, আর আপনি শুনেছেন রাত 12টার পরে। তো ভাই আসেন, মশারির ভিতরে একসঙ্গে শোয়া যাক। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? এবার বিএনপির সভাপতির পা ধোয়া নেই, যেহেতু জুতো পাইছিল না, পা ধোয়া নেই। বিনা ধোয়া পায়ে বিএনপির সভাপতি জামাত ইসলামের পাশে গিয়ে ঘুমাইছে। সেদিন জামাতের গা থেকে কোনো রাজাকারের গন্ধ, ও ভাই আমি কথা কি বাড়াই বলতেছি না একটু? সেদিনকে জামাতের গা থেকে কোনো রাজাকারের গন্ধ, মৌলবাদীর গন্ধ, পাকিস্তানের গন্ধ। কারণ আমিও বিপদে, তুমিও বিপদে। এখন বিপদ উদ্ধার হয়ে গেছে। যে ভাই তোমার মশারির ভিতরে জায়গা করে দিল, তাকে আজ রাজাকার বলে থুতু দিচ্ছ, নিশ্চয়ই তুমি কাজটা ঠিক করতেছ না। এখনো তকবির দেওয়ার মতন কিছু হয়নি। তকবির দেওয়ার জন্য তৈরি থাকো, সামনেই তকবির আসতেছে। এবার আসুন, বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, দুই দল 16-17টা বছর আন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়িয়েছে। কথা বলেন। আজকে জাতীয় পার্টির লিডাররা মুখ খুলে কথা বলে। তারা বলে দেশে নাকি বিরাট একটা অরাজকতার সামনে আসতেছে। মোনাফেক জাতীয় পার্টি তোমাদের মুখিয়ে কথা শোভা পায় না। আজকে গণতন্ত্র গণতন্ত্র করো, সেদিন আওয়ামী লীগকে বসাই রেখেছিলে তোমরাই। এখন ভূতির মুখী রাম নাম, ভূতির মুখী রাম নাম শোভা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু একটা জিনিস হুঁশিয়ার করে দিচ্ছি। এখানে জাহিদ ভাই প্রধান অতিথি, আমি তাকে স্যালুট জানাই। আমি জাহিদ ভাইকে স্যালুট জানাই। তিনি একজন ডাক্তার, মানুষের সেবা করে। আগামীতে জনগণ যদি চায় তিনি এই এলাকার এমপি হবে, আমি তাকে স্যালুট জানাবো। আমি তার শত্রু নয়, সে আমার শত্রু নয়। শুধু এতটুকু বলি, নির্বাচনের ময়দানে আপনিও থাকেন, অন্য দলও থাক, জামাতও থাক, দুই দলের ভিতর থেকে যাদেরকে মানুষ সাপোর্ট করবে তারা এমপি হোক,
যারা এমপি হবে, যারা বিপক্ষে থাকবে তারা তাকে স্বাগত জানাবে। একজন আরেকজনের বিরুদ্ধে যদি কাদা ছড়াছড়ি করি তাহলে আল্লাহর কসম আমরা কাদা ছড়াছড়ি করব, সেই ফাঁকে আওয়ামী লীগ জাতীয় পার্টি গোল মারবে। এই জন্য দেশের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, কথা বলে ঠিক না? আমরা সবার ঐক্যবদ্ধ, কোন কায়দায় এই স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলার জমিনে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে রসুলের পরে এই আয়াতটা তখনই নাজিল হলো, আল্লাহ রসুলের পরিবেশ যখন একটু ভালো, যখন আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, ওমর ইসলাম গ্রহণ করেছে, রসুলের পক্ষে দলে দলে লোক আসতেছে, তখন কাফেরদের মাথা বিগড়ে গেল। না রে না, মৌলবীদের এত সহজভাবে দেখার আর সুযোগ নাই। মৌলবীরা তো ক্ষমতায় যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করতেছে। মৌলবীরা মনে হয় আমাদের সংসদ দখল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে কাজ করে যখন এগিয়ে যাচ্ছে, তখন সেই সমাজের বাতিলপন্থী নেতারা সিদ্ধান্ত নিল রসুলকে আর কাজ করতে দেওয়া যাবে না। তবে রসুলকে কাজ করতে দেওয়া যাবে না এটা তো মুখে বললে হবে না, একটা আইন তৈরি করতে হবে। ওরা যেখানে আইন তৈরি করার জন্য যাচ্ছিল সেই জায়গাটার নাম দারুন নাদওয়া। তাদের সংসদের নাম কি? তাহলে দারুন নাদওয়ায় বসে কাফিররা আইন তৈরি করে, ওখানে আইন প্রয়োগ করে। বলুন তো দারুন নাদওয়া যদি কাফেরদের সংসদ হয়, তাহলে মুসলমান রাষ্ট্র যখন হয়েছিল রসুলের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম কি? ওটা তো দারুন নাদওয়া, কাফেরদের সংসদ। রসুলের বিচার যেখানে হতো, রসুলের কোথায় বসে রসুল বিচার করেছেন? সবাই মিলে বলেন। জামাত ইসলামের লোক বলেন না, কারণ জামাত ইসলামের লোক প্রায় বলে যদি ইসলাম ক্ষমতায় যায় মসজিদ হবে বিচারালয়, মসজিদ হবে সব কিছুর ফয়সালার স্থান। এটা কোন দল বলে? জামাত ইসলাম বলে। এই জন্য জামাত ইসলামের ফতোয়া আজকে নেব না। এখানে তাবলিগ আওলারা বলেন রসুল ক্ষমতায় যাওয়ার পরে বিচার ফয়সালা কোন জায়গায় হতো? তাবলিগ আওলারা বলবেন রসুল ক্ষমতায় যাওয়ার পরে বিচার করতেন রসুল কোন জায়গায় বসে? মসজিদের মেম্বারের পরে বসে বিচার করতেন। কথাটা কি ঠিক? কথা কি ঠিক? বিএনপির ভাইদের বলি, আল্লাহ রসুল যখন ক্ষমতায় গেলেন বিচার ফয়সালা কোথায় বসে করতেন? মসজিদে নববীতে বসে করতেন। পীরপন্থীদের বলি, আল্লাহ রসুল রাষ্ট্রপতি ছিল না ছিল না? আল্লাহ রসুল বিচারক ছিল কি ছিল না? আল্লাহ রসুল সেনাপতি ছিল না ছিল না? আল্লাহ রসুল 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? তাহলে রসুল যখন 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান, তার একটা বিচার করার মতন একটা জায়গার দরকার ছিল। সেই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদের মেম্বারের পরে বসে তিনি বিচার করতেন। মসজিদের মেম্বারের পরে বসে তিনি রায় দিতেন চোরের হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? এই কথা বলেন, চোরের হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? তিনি মসজিদের মেম্বারের পরে বসে রায় দিতেন মদ খেয়েছে 80টা বেত্রাঘাত করো। তিনি মসজিদের মেম্বারের পরে বসে রায় দিতেন জেনা করেছে 100 বেত্রাঘাত করো। নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে বুক পর্যন্ত পুঁতে মারো। ব্যবধান ছিল এতটুকু। তিনি রায় দিতেন মসজিদে বসে, আর রায়টা কার্যকর করা হতো বাইরে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রায় দিতেন কোন জায়গায় বসে, আর রায়টা কার্যকর করা হতো কোন জায়গায়? তাহলে মসজিদে যদি আল্লাহ রসুল রায় দিতে পারে, আজকে কেন মসজিদে বিচার করা যাবে না? মসজিদে কেন রাজনীতির কথা বলা যাবে না? পাগলামি শুরু করেছেন না? পাগলামি শুরু করেছে। মসজিদে বসে আল্লাহ রসুল রাজনীতি করেছে, আল্লাহ রসুলের উত্তরসূরিরা মসজিদে রাজনীতি করতে পারবে না, ঠ্যাঙের গিরে ছাড়াই দেওয়া হবে। এটা ভারতের অঙ্গরাজ্য নয়, এরা সিকিম ভুটান নয়,
এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে কোরআনের আইন চলবে। যদি কারোর ভালো না লাগে সে যেন দেড়শনি হাসিনার মতন চলে যায়। তার মতন বেয়াদব আমাদের দেশে থাকা দরকার নাই। কোরআন দিয়ে দেশ শাসন হবে, আজ হোক কাল হোক। কথা বলে ঠিক না ঠিক? আপনার যদি ভালো লাগে আপনি শরীক হন, না লাগলে শরীক হইয়েন না, তবে বিরোধিতা করার অধিকার আপনার নাই। কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের দর্শ হচ্ছে, আর আপনি সেই দর্শে যেয়ে লাঠি দিয়ে পিটাবেন আর আমাদের ছেলেদেরকে আহত করবেন। প্রথমবার ধৈর্য ধরেছি, দ্বিতীয়বার ধৈর্য ধরেছি, তৃতীয়বার আর ধৈর্য ধরা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ময়দানে ছিলাম, ময়দানে আছি। প্রয়োজনে যদি আবার রক্ত দিতে হয় আবারও রক্ত দিব। প্রয়োজনে আবার জেলে গেলে জেলে যাওয়া লাগলে জেলে যাব। প্রয়োজনে আবার শহীদি কাফেলায় নাম লেখাবো। কিন্তু কোনো ফাসেক মুনাফিকের কাছে দেশ ছেড়ে দেব না, দেব না, দেব না। আপনার পাশের থেকে যেটা উঠবে ওটাই মুনাফিক, ওটাই মুনাফিক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আবু জেহেল আইন তৈরি করেছিলেন যে জায়গাটায় বসে, সেই জায়গাটার নাম কি? আর রাসূল যে জায়গায় বসে আইন তৈরি করেছিলেন সেই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদের মেম্বার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়, যদি কোনো দল বা সংগঠন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, আর সেই দল অথবা সংগঠনের নিয়ত যদি খুলুসিয়াত থাকে, তারাও মসজিদের মেম্বারের পরে বসেই রায় দেবে, কার্যকর করা হবে বাইরে। মসজিদের মুয়াজ্জিন দরজা জোরে লাগাইছে, একটু শব্দ হয়েছে, তাই বিশেষ দলের নেতার ঘুম ভেঙে গেছে, তাই নেতা যেয়ে মসজিদের মুয়াজ্জিনকে পিটাই আহত করেছে। মসজিদের মুয়াজ্জিন দরজা আস্তে লাগাবে কি জোরে লাগাবে? তোমার ঘুমে ডিস্টার্ব হবে কি ডিস্টার্ব হবে না? ও কৈফিয়ত তোমাকে দেওয়া হবে না, কারণ তুমি বেনামাজি। কুমিল্লা নোয়াখালীতে ছেলেরা তাফসীর করছিল, সেখানে মেরে আহত করা হয়েছে। একজন আলেমের রক্ত পড়েছে মসজিদে। যারা আলেমদের রক্ত দিয়ে মসজিদ লাল করতেছ, ফয়সালাটা মালিকের দিকে তাকাই থাকে, উত্তম ফয়সালা আসবেই, উত্তম ফয়সালা আসবেই, উত্তম ফয়সালা আসবে। আবু জাহেল তার বাহিনী নিয়ে দারুন নাদওয়ায় যাচ্ছে আইন তৈরি করার জন্য। রাসূলকে আর কাজ করতে দেওয়া হবে। এমন সময় আগে আগে যাচ্ছে একজন মুরব্বী। আবু জেহেল চিন্তা করছে, এই মুরব্বী তো কোনোদিন দেখিনি, আসলো কোথার থেকে, নাম ধাম তো জানা নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুরব্বী দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। মুরব্বী কয়, কি খবর? কয়, আপনার বাড়ি কোথায়? মুরব্বী কয়, না শায়েকে নাস, আমি হলাম এই আরব দেশের সবচেয়ে বড় একজন মুরব্বী, আমার বুদ্ধি শুদ্ধি খুব বেশি। আবু জেহেল কচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? কয়, তোমরা 2 দিন আলোচনা করছো কোরআন যেন এই মক্কায় না চলে, রাসূল যেন ক্ষমতায় না যেতে পারে, রাসূলের কালেমা যেন এই সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে, তাই আইন তৈরি করতে যাচ্ছ। আমি এই 2 দিনের আলোচনা শুনে আমি তোমাদের সাহায্য করার জন্য আমিও যাচ্ছি। আবু জেহেল বলল, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। কয়, দেখবেন আমি এমন বুদ্ধি দেব যেই বুদ্ধিতে মোহাম্মদ শেষ হয়ে যাবে। এবার দারুন নাদওয়ায় চলে গেল। দারুন নাদওয়ায় চলে যাওয়ার পর যা হলো সেটাই থেকে আলোচনা আল্লাহ পাক বলতেছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
দারুন নাদওয়া বসে গেল। 40 জন সদস্য। কয়জন? 12 দলীয় জোটের 40 জন সদস্য। আবু জেহেল উদ্বোধনী বক্তব্য দিয়ে বলল, ভাইরা আমার, বোনেরা আমার, এতদিন শান্তি শৃঙ্খলার সহিত আমরা দেশ পরিচালনা করতেছিলাম। আমি ছিলাম দেশের প্রধানমন্ত্রী, আমি ছিলাম দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একদল টুপিওয়ালারা ঝামেলা করতেছে। এই টুপিওয়ালারা মক্কার রাষ্ট্র ক্ষমতা নিতে চায়। এই টুপিওয়ালারা এই মক্কার পাওয়ারে যেতে চায়। এখন ওদেরকে যদি বাধা দেওয়া না হয়, একদিন আমাদের ধর্ম, আমাদের মাতবরি টেকবে না। কি করা যায়? সেইখানে 3টে সিদ্ধান্ত হলো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কোন সূরা? কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত বলতেছে, 31 এখনো যায় নাই। 3টি সিদ্ধান্ত হলো। 1 নম্বর সিদ্ধান্ত হলো লিয়ুসবিতুকা। 2 নম্বর সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলুকা। 3 নম্বর সিদ্ধান্ত হলো আও ইখরিজুকা। তার মানে হলো এখনই রসুলকে গৃহবন্দী করে ভালো, তা না হলে যদি ময়দানে থাকে, ফাঁকায় থাকে, রসুলকে এখন জেলখানার ভিতরে ভরে পেল, নতুবা এই রসুল যদি ফাঁকায় থাকে আমাদের কার্যকলাপ বন্ধ করে জাতি ওই মুহাম্মাদের কার্যকলাপ গ্রহণ করবে। তাই এখন সিদ্ধান্ত নিতে হবে রসুলকে কি করে ফেলো, জেলখানায় ঢুকাও, ইসবিতুকা, গৃহবন্দী করো, বন্দী করো, বন্দী করো। এই বন্দী করা জেলের ভিতরে হুজুরদের ঠেকানোর সিদ্ধান্ত সর্বপ্রথম নিয়েছিল আবু জেহেল বাহিনী। 2 নম্বর সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলুকা। যদি বন্দী করা সম্ভব না হয় তাহলে হত্যা করো, হত্যা করা সম্ভব না হলে দেশ থেকে বের করে দাও। তাহলে কাফেরেরা সিদ্ধান্ত নিচ্ছে কয়টা? কোরআন শরীফে এসেছে কাফেরেরা সিদ্ধান্ত নিচ্ছে কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত বন্দী করা, 2 নম্বর সিদ্ধান্ত হত্যা করা, 3 নম্বর সিদ্ধান্ত দেশ থেকে বের করে দেওয়া। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা ওখানে ষড়যন্ত্র করতেছে, তারা ওখানে মকর করতেছে, ষড়যন্ত্র করতেছে, কৌশল করছে। জেনে রেখো, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো উত্তম কৌশল অবলম্বনকারী। সিদ্ধান্ত হলো রসুলের হাত কড়া, পা বেড়ি পরাও, রসুলের কোমরে দড়ি বাঁধো, রসুলের ঘরের ভিতরে বিরাট আকারের একটা লোহার খুঁটি পুঁতে ওইখানে বেঁধে রাখো, যাতে করে রসুল আর কালেমার দাওয়াত দিতে না পারে। এবার আবু জেহেল এবং অন্যান্য লোকরা বলল, না না না, মুহাম্মদকে বেঁধে রেখে ইসলাম প্রচার বন্ধ হবে না, বরং বেঁধে রাখার পর তার যে সাহাবিগুলো আছে, সাহাবিগুলো সব একজোট হয়ে যাবে। একজোট হওয়ার পরে ওই ঘরের পরে আক্রমণ করবে, মুহাম্মদকে তারা ছাড়িয়ে নিয়ে আসবে, মুহাম্মদ জাগার লোক জায়গায় চলে যাবে, তাহলে মুহাম্মদের কাজ বন্ধ হবে না। এই জন্য মুহাম্মদকে বেঁধে রাখা, জেলখানায় ঢুকানো যাবে না। যারা আইন তৈরি করে তারাই আবার আইন ভেঙে দেয়। 2 নম্বর ইয়াকতুলুকা ইয়াখরুজুকা, বের করে দাও, এই মদিনায় এই মক্কায় যেন না থাকতে পারে। আবু জেহেল বলল, বের করে যদি দাও তাহলে সেখানে যেয়ে দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ করে লোকজন তৈরি করবে, লোকজন বেশি হলে মক্কায় আক্রমণ করবে, মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। সুতরাং মুহাম্মদকে বিদেশে যেতে দেওয়া হবে না। তাহলে এখন কি করা যায়? একজন মুরব্বী গেছে না ভাই, আবু জেহেলের আগে একজন মুরব্বী গেছে না, মুরব্বী আবু জেহেলের কানের কাছে মুখ লাগাই বলতেছে, আবু জেহেল, পথের কাঁটা যদি সরাই দিতে চাও, ইয়াকতুলুকা, কি করো?
হত্যা করে দাও। মুহাম্মদকে হত্যা করে দিলে সকল ফয়সালা মিটে যাবে। মুহাম্মদকে হত্যা করে ফেলো, মুহাম্মদকে মেরে ফেলো। আল্লাহ বলতেছে নবী তোমার ব্যাপারে ওরা জাতীয় সংসদে আইন পাশ করতেছে, আমি ওদের উপরের কৌশল অবলম্বনকারী। এবার আবু জাহেলের কথা মতন, ওই মুরব্বীর কথা মতন সিদ্ধান্ত হলো নবীরে মেরে দিতে হবে, তাহলে নবীর দিন আর সমাজে প্রতিষ্ঠিত হবে না, তাহলে নবীকে মেরে দেওয়া লাগবে। নবীর অপরাধ, নবী কার কথা বলে? আরো জোরে বলেন, নবী কার কথা বলে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে, এই জন্য তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। তারা আল্লাহর কথা বলে, এই জন্য তাদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া দাও। তারা আল্লাহর কথা বলে, এই জন্য তাদের নামে মিথ্যা মামলা ঠুকে দাও। রাসূলের যুগেও যা ছিল আজকের যুগেও তাই। বিগত 16 বছর ওই একই কায়দায় চলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার একদল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের আগেই হুজুরদের দল নিষিদ্ধ করব। ভাইরে, আওয়ামী লীগের ভাষায় কথা বলেন না। আওয়ামী লীগে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত পকেট খরচ টাকাও মোর কাছ থেকে নিতে পারিনি। আওয়ামী লীগে কথা বলার কারণে ব্যাংকের টাকাও তোলার সুযোগ পাইনি। আওয়ামী লীগে কথা বলার কারণে দুপুর বেলার ভাত কপালে জুটেনি। আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন, আল্লাহ না জানে, আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে আমার জানা না। গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে, গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে। আপনাদের মেসেজ হলো দিনাজপুরি, আর আমার গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে। সেই মেসেজ অনুসারে বলতে পারি সব কিছু যদি ঠিক থাকে, আল্লাহর কসম আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই পাক পাকুম করো ঠেকাইতে পারবা না। সেই সংসদ, সেই টুপিওয়ালার সংসদে রাষ্ট্রপতি হোক বিএনপির, সেই টুপিওয়ালার সংসদে প্রধানমন্ত্রী হোক জামাতের, সেই টুপিওয়ালার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হোক বিএনপির, সেই টুপিওয়ালার সংসদে পররাষ্ট্রমন্ত্রী হোক হাত পাকার। সবাই মিলে দেশ গড়ি, কেউ কারোর শত্রু হব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ আমরা সবাই মিলে দেশের ভাগিদার। এককভাবে কারোর চেষ্টায় দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীনের জন্য সবাইকে মামলা খেতে হয়েছে, সবাইকে রক্ত দেওয়া লেগেছে। সুতরাং আগামী দেশ গড়ার ব্যাপারে সবাই এক হতে হবে। বাংলাদেশের রাহবার, বাংলাদেশের রাহবার জামাত ইসলামের আমির বলেছে যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, আমরা সাধুবাদ জানাবো। আমরা যদি একটা আসনও না পাই, বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলবো না, কারণ বিএনপি একটা নির্যাতিত দল। আমাদের 5 জন এমপি যদি জাতীয় সংসদে যায়, কোন এমপি জাতীয় সংসদের গাড়ি ব্যবহার করবে না। একথা বলিছে না বলিনি? একথা আমরা বলতে পারি, আপনাদের মুখ দিয়ে কেন একথা বাহির হয় না? আপনারা কেন বলতে পারেন না যে মিলেমিশে দেশ গড়ব? মিলেমিশে থাকলে তার ভিতরে শান্তি আছে না নাই? কথা বলেন, তার ভিতরে শান্তি আছে না নাই? সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস। আমার জাহিদ ভাই
ডাক্তার মোহাম্মদ জাহিদ ভাই এই এলাকার থেকে যদি এমপি হয়ে আসে, কেউ যদি ফুলের মালা না পরায় আমার জন্য, তার জন্য আমার ফুলের মালা অপেক্ষায় থাকবে। সে আমার শত্রু না। যদি এখান থেকে দাঁড়িপাল্লার কোনো প্রার্থী বেরিয়ে আসে, আমিও তার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করব, কারণ তিনি আমার ভাই, ইনিও আমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কাকে সাপোর্ট করবেন, কাকে ভোট দেবেন, ও তো আমি জানি না, ওটা তো আপনাদের ব্যাপার। উনি বলে গেছেন, দুইটা তিনটা কথা বলেছেন। আমার নেতা, আগের নেতা বলেছেন যে মা বোনদের কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছে। খোদার কসম, আমরা টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। কারণ কোন হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত নিয়ে যাবে, কথা কোনো হুজুর বলে না, কোনো হুজুর বলে না, কোনো হুজুর বলে না। তবে হ্যাঁ, হুজুররা বলে আমরা যে পথে তোমাদের চলতে বলতেছি, এই পথে যদি চলো, এটা জান্নাতের পথ, এই পথে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এ কথা আমরা বলি। কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি না, আমরা বিক্রি করি না। আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? কোন হুজুর বলেছে না জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? কোন হুজুর বলেছে হাত পাকা দল করলে জান্নাতে যাওয়া যাবে? কোন হুজুর বলেছে? যদি বলি থাকে ও হুজুর ভুল বলেছে, ও হুজুর সঠিক কথা বলিনি, ও হুজুর সঠিক কথা বলিনি। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত কি তোমার মামুর বাড়ির ডাইল নাই যে তুমি একজনের 3 টাকায় দিয়ে যাবা? আর একটা কথা উনি বলেছেন, ও মা বোনেরা, স্বামীর কথা মতন চলিও, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনার কথার উত্তরে বলি, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। কথা ক্লিয়ার? ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া যদি স্বামীর কথা মতো চলতো, আসিয়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আসিয়া স্বামীর কথা মতো না শুনে, আসিয়ার নাম যদি আল্লাহ কোরআনে নোট করতে পারে, যে স্বামী ফেরাউনের ভূমিকা পালন করবে, ওই স্বামীর হুকুম আসিয়া মার্কা নারীদের মানা ফরজ নয়। কথা ক্লিয়ার? যেহেতু আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আসছে, কথা বলে ঠিক না ঠিক? নারীরা যদি বিভ্রান্তিমূলক রাস্তায় অবতীর্ণ হয়, আগামী দিনে কোরআনের রাজ কায়েম করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এইজন্য মা, আমি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাব না, জাহান্নামের পথ তোমাকে আমি মা দেখাবো না। আমার বক্তব্য, কোরআন হাদিস মেনে চলো, ইসলামী কায়দায় মেনে চলো। আজকে একটা দল মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলতেছে। গত 2-3 দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে, এক দলের নেতা কর্মীরা যে তাদের বোরকা টেনে ছিঁড়তেছে। আজকে এখনো ক্ষমতায় যাবার আগে যদি কেউ মা বোনদের বোরকা টেনে ছিঁড়ে ফেলে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই দল যদি ক্ষমতা যায়, রাজপথে মা বোনদের উলঙ্গ করে ছাড়বে। আমি আমার ভাই তারেকের জন্য দোয়া করি। তারেক রহমান বিগত 15-16টা বছর, না কত বছর, 17 বছর দেশ ছেড়ে বাইরে আছে। দেশের মায়া সকলের হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমি তারেক জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থভাবে দেশে আসার তৌফিক দান করে দাও। আমি তারেক জিয়ার জন্য অন্তর খুলে দোয়া করি। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি এখন অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা ফিরাইয়া দাও। আমি ডাক্তার জাহিদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ রেখে, যেহেতু শিক্ষিত মানুষ, কোরআন হাদিস বোঝার তৌফিক দান করে দাও। জাহিদ ভাইয়ের মতন লোক যদি কোরআন হাদিস বোঝে, এই এলাকায় মানুষের কোরআন হাদিস বোঝানো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য দোয়া
দোয়া করি আল্লাহ তাদের সুস্থ রাখো। আর কোরআন হাদিস আমি যতটুকু বুঝেছি তার চাইতে বোঝার তৌফিক তাদের বেশি করে দাও। কারণ তারা যদি কোরআন হাদিস বোঝে তাহলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতন আমিরে জামাতের কাছে কোলাকুলি করে বলবে, হুজুর আমাকে আপনার দলের কর্মী বানায়া নেন। চলবে চলবে সারা রাত চলবে। এখনো চলার মতন জায়গায় যাইনি, কেবল যাচ্ছি ইনশাআল্লাহ। আমি কিন্তু ভারতের থেকে পালাই আসিনি, মায়ানমার থেকে পাসপোর্ট করে আসিনি, বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে কথাগুলো হবে না সব কথা একদিনই শেষ হবে না। কারণ হলো অসুখ হলে 15 দিনই ওষুধ দেয় ডাক্তারে। ডাক্তারের ওষুধ 15 দিন ধরে খাওয়া লাগে না, একদিন ধরে খাওয়া লাগে 15 দিন। আজকে 15 দিনের ওষুধ আমি নিয়ে আসছিলাম, কিন্তু সব ওষুধ আজকে দেওয়া যাবে না, তাহলে রুগী মরে যাওয়ার সম্ভাবনা 99%। এই জন্য আজকে যে কয়েকদিনের ওষুধ দিয়ে যাই, দিতে পারবো দিয়ে যাব। আর বাকি যে ওষুধগুলো বাকি থাকবে সেই ওষুধগুলো দেব আমি 9 তারিখের নলিয়া। নলিয়া কত দূর আপনার এখান থেকে? বাস সব ওষুধ আজকে দিলি ওই দিন আবার ডাক্তার ডাকবে না, বলবে এ ডাক্তার বেশি জোরালো ওষুধ দিয়ে গেছে। এই জন্য আজকে একটু নর্মাল ওষুধ হোক, বাকিগুলো নলিয়ায় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে জিহাদি আজকে যে আলোচনা করছে ওই আলোচনা ওখানে করে না, এটা আপনারা জানেন। সুতরাং আজকের আলোচনা ওখানে হবে না, ওখানে নতুন সূরা থেকে নিয়ে আসবো বয়ান। এই জন্য আজকের এই আলোচনা থুইয়ে যারা চলে যাবেন শূন্যতায় ভোগবেন, শূন্যতায় ভোগবেন, শূন্যতায় ভোগবেন। এই জন্য চলে যাওয়ার সুযোগ নেই। আমি যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষ না করব ততক্ষণ আমাকে রেখে যে ব্যক্তি চলে যাবে ওই ইসলামের শত্রু, কোরআনের শত্রু, ও আওয়ামী লীগের দালাল, ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। আল্লাহ কয়টা সিদ্ধান্ত হলো? বন্দি করে রাখো, হত্যা করো, দেশ থেকে বের করে দাও। এবার সিদ্ধান্ত হলো হত্যা করতে হবে। আবু জেহেল বলল আমার গ্রুপই কয়জন, আমার দল কয় দলের কয় দলের জোট, কয় 12 দলের জোট। 12 দল থেকে 11 দল থেকে 11টা যুবক দাও, আর আমি মোহাম্মদকে আজকে রাত্রি হত্যা করে ফেলব। মোহাম্মদকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে আবু জেহেল বেরিয়ে আসলো। যে বুদ্ধিটা দিল তিনি হচ্ছেন একজন মুরব্বী, তিনি আর কেউ নয়, তিনি হলো ইবলিস। আজকেও দেশ হলো বাংলাদেশ, আর দেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যাবে না সিদ্ধান্ত নেবে এই দেশের 18 কোটি মানুষ। কিন্তু 18 কোটি মানুষের সিদ্ধান্ত কাজ হচ্ছে না, বড় মুরব্বী শয়তান ভারতের সিদ্ধান্ত দেশ চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বড় আশা করে গদিতে বসাইছিলাম, বিরাট একটা আশা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কেন জানি দেখতেছি ডাক্তার ইউনূসও ভয় পেয়ে যাচ্ছে, কেন জানি দেখতেছি ডাক্তার ইউনূসও সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ডাক্তার ইউনূস সাহেব সম্পর্কে আজকের এই দিনাজপুরের লক্ষাধিক জনতাকে নিয়ে বলতেছি, ডাক্তার ইউনূস সাহেব যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন দয়া করে দায়িত্ব ছেড়ে দিয়ে আর একজনকে দেন, তবু আমাদের বিপদে ফেলবেন না। 15 জন সেনাবাহিনীর কর্মকর্তা এখন জেলখানায়, সাবেক 15 জন কোথায়? এই 15 জন সেনা কর্মকর্তা গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত ছিল। এটা নিঃসন্দিগ্ধভাবে প্রমাণ হয়েছে, বিদায় তারা জেলে। এর জন্য কি আমার সেনাবাহিনীর সব সেনারা কলঙ্কিত? না,
সেনাবাহিনীর পোশাককে আমরা কলঙ্কিত মনে করি না। যারা বিপদগামী হয়েছিল তাদের বিচার হোক, এর জন্য সেনাবাহিনী আমাদের কাছে দোষী নয়। সব সেনাবাহিনী কি দোষী? সেনাবাহিনীর আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সেনাবাহিনীর কোনো আত্মীয় স্বজন যদি এখানে থেকে থাকেন, আমি মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা সব সেনাবাহিনীকে দোষী বলে মনে করি না। যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুদ্ধির ভিতরে আরো বুদ্ধি দান করুন। এবার আবু জাহেল 11 জন যুবক নিয়ে ময়দানে নামলো। মুহাম্মদকে কি করবে বলেন? হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যে আবু জাহেল দাওয়াত করে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেতে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত এখনো নেন নাই। তার আগে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে নামাজ পড়তে যায়। এই কাবার চত্বরে নামাজ পড়তে গেলে আমরা 11 জন 12 জন মিলে যদি মুহাম্মাদের মাথার পরে একটা পচা ভুঁড়ি চাপাই দিতে পারি, আর ওই ভুঁড়ির চাপে যদি মুহাম্মদ মারা যায়, কারোর নামে মামলা হবে না, রক্তফোন কারোর দেওয়া লাগবে না, কারণ আমরা সরকারে সবাই মিলে করেছি। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। আল্লাহর নবী যে চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না রে ভাই। আল্লাহ রসুল যে পথ দিয়ে যাইতেন, 7 দিন পরে কোনো একজন পথিক যদি ওই পথ দিয়ে যাইতো, তিনি নির্বিঘ্নে বলে দিতে পারতেন এই পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, ওই পথ দিয়ে 15 থেকে 1 মাস সুগন্ধে ভরা থাকতো। মদিনার যুবতীরা বলেছে, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্ত, আমরা বিরাট বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। 3 দিন 4 দিন পরে মা বাপ যে ডাকতো, কলেজার মানিক সন্তান, রুটি আর খেজুরের জোগাড় হয়েছে, বাইরে আয়, বাবা মার কাছ থেকে খাবি, চলে আয়। ওই আদরের ধন, আদরের সম্পদ, আদরের সন্তান মদিনার মসজিদ থেকে বেরিয়ে বাবা মার গালে চুমা দিয়ে বলতো, আব্বু আম্মু তোমরা বাড়ি চলে যাও। রহমতের নবী, দয়ার নবীর মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। কোন এক যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, হুজুর সময় হয়ে গেছে, পানি নাই। নবীজি বললেন, একটা কূপ দেখো। কূপ দেখে অনেকক্ষণ তাকাই, নিচে একটু পানি দেখা গেল। সেই পানি তুলে উজু করা সম্ভব নয়। আল্লাহর নবী কূপের ভিতরে একটা মুখের থুতু লাগাইয়ে দিলেন, থুতু ফেলাই দিলেন। সাহাবী আজমাইনগুন বলেছেন, এই থুতু দেওয়ার সাথে সাথে কূপের পানি কিনারা পর্যন্ত চলে এসেছে। আমরা 10,000 সাহাবী সেখানে ছিলাম। সবাই উজু করলাম, সবাই গোসল সারলাম, সবাই মিলে পটে পানি নিলাম, মশকে পানি ভরে নিলাম, যার যতটুকু পানির প্রয়োজন মিটাইয়ে নিলাম। যাবার সময় আল্লাহ নবী বললেন, কুয়ারে তোর পানি তুই জায়গায় নিয়ে যা, আমরা চলে যাচ্ছি। সাহাবী আজমাইনগণ কিনারায় তাকাই দেখলেন, ওই কুয়ার পানি আবার কুয়ায় চলে গেছে, নিচে চলে গেছে। সেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে কোন গ্রুপ? জোরে বলেন, কোন গ্রুপ? বিরাট একটা পচা ভুঁড়ি নিয়ে আসতো। নবী সকালবেলা ফজরের সালাত আদায় করার জন্য কাবার চত্বরে যেতেন। জমজমের পানি দিয়ে উজু করে নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। কিন্তু এই দিন যেন নবীর দিলে একটু কেমন জানি সংকোচ মনে হচ্ছে। নবী বুঝতেছেন, আজকে ওরা আমার পরে মনে হয় আঘাত খানবে, ওরা নিশ্চয়ই আমার পরে আজকে কষ্ট দেবে, ওদের আনাগোনা দেখে ভালো মনে হচ্ছে না। সারা রাত কাবার চত্বরে কারা যেন ঘুরে বেড়ায়, আসে আর যায়। কোনোদিন কাবার চত্বরে লোক থাকে না, আজকে কাবার চত্বরে লোক। দেখে শুনে মনে হচ্ছে ওরা আমার কোনো ক্ষতি করবে। এবার নবী মক্কার চত্বরে যাওয়ার আগে ফাতেমাকে ডেকে তুললেন, জায়েদকে ডেকে উঠালেন। ফাতেমার গালে চুমা দিয়ে বলতেছে, মা তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস রে মা। আমার মনে বলতেছে, কাফেরেরা মনে হয় আমাকে আজকে জীবনে মেরে ফেলবে।
কিন্তু আমার বিশ্বাস আছে আমার আল্লাহ যদি আমার সহায় থাকে কাফেরেরা আমাকে কিছুই করতে পারবে না রে মা। তবু আমার দিকে একটু খেয়াল করুস, আমার দিকে একটু খেয়াল করিস। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে চলে যে যথারীতি পানি দিয়ে উঁচু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। সেই সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। মাগরিবের নামাজ আর ফজরের নামাজ 2 ওয়াক্ত নামাজ নবী কাবার চত্বরে পড়তেন। নবীজি উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত আদায় হয়ে গেল, কাফেরেরা কিছুই করলো না। দ্বিতীয় রাকাত নামাজ যখন হয়ে গেল, কাফেরেরা সম্মিলিতভাবে বিরাট বড় পশা উটির ভুড়ি ওই 10-11 জন 12 জন ধরে রহমতের নবী দয়ার নবীর মাথার পরে চাপিয়ে দিল। ও ভাই, ইসলাম এমনি এমনি আসেনি, বিশ্বাস করো ইসলাম এমনি এমনি আসেনি। অনেক খড়কুটো পোড়ানোর পরে ইসলাম আমরা এই পর্যন্ত পেয়েছি। কিন্তু আজকে দুঃখ লাগে সেই ইসলাম যখন জায়গা পর্যন্ত পৌঁছানোর একটা পরিবেশ হয়েছে, আমাদের দেশের একদল হুজুররা এখনো পথভ্রষ্ট পথের দিকে যেয়ে এখনো জালেম ফাসেকদের সহযোগিতা করছে। একদল হুজুর এখনো জালেমের পক্ষে নিয়েছে না ভাই, এখনো ফাসেকের পক্ষে অবস্থা নিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ নবীর মাথার পরে ওরা 12 জন মিলে ভুঁড়ি চাপিয়ে দিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল দিচ্ছিলেন। নবীর পিঠে অগণিত ক্ষত দেখতে পাইলেন। আল্লাহ রসুলকে লক্ষ্য করে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কি আপনার পক্স হয়েছিল? জীবনে কি আপনার পিঠে বড় বড় ঘা হয়েছিল? নবী বললেন, কেন? কয়, আপনার পিঠে অগণিত ক্ষতর চেহারা চিহ্ন দেখা যায়। নবী আয়েশার হাত ধরে বলেন, আয়েশা, এ কথাটা মনে করে দিও না, আমার জীবনের বড় কষ্টের দিন হলো তায়েফের ময়দান। ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফে যাওয়ার পর তায়েফের লোকেরা আমার ইসলাম গ্রহণ করিনি, বরং তায়েফের লোকেরা আমাকে পাথর মেরে মেরে মেরেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও প্রসিকিউশনে ট্রাইব্যুনালের যে বিচারপতি, ট্রাইব্যুনালের যে উকিল তাজুল ইসলাম, উনি বলতেছেন, আমি এই প্রসিকিউশনের উকিল হওয়ার কারণে আমাকে পা উপরের দিকে তুলে নিচের দিকে বডিতে রেখে ওরা আমাকে মেরেছিল, ওরা আমাকে ঝুলাই ঝুলাই মেরেছিল। আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক এই প্রসিকিউশনের আমাকে উকিল নিযুক্ত করেছে। যদি গোটা দেশের সব মানুষ টাকা দিয়ে আমাকে কিনতে চায়, খোদার কসম এই প্রসিকিউশন কারোর টাকার কাছে বিক্রি হবে না। ব্যারিস্টার তাজুল ইসলাম জি ভাই, এই 2-3 জন উঠলেন কেন? ভাই বসেন বসেন বসুন, ওখানে এই ছেলে বসেন বসেন বসেন, হয়ে গেছে বসেন বসেন। 3 দিনের মাহফিল, আজকে যদি অনেক রাত পর্যন্ত করি আপনাদের কষ্ট হবে, এটা আমি বুঝতে পেরেছি। যেন বসেন, আমি একটা নির্ধারিত সময় মতন আসি, একদম জাস্ট টাইমই হঠাৎ করে মোনাজাত করে দেবো, টেনশনের দরকার নেই, হয়ে গেছে প্রায়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের পিঠে অগণিত ক্ষত। হযরত আয়েশা চোখের পানিগুলো আসল দিয়ে মুছাইয়ে দিলেন। রহমতের নবীর গালে একটা চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নবী বলেন, আয়েশা, জীবনের কয়েকটা ব্যথার দিন আমার আছে, তার ভিতরে আর একটা ব্যথার দিন। আমি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলাম, মক্কার কাফেরেরা আমার মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়ে দিয়েছিল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেইটা একটু যদি বলতেন
নবীজি বললেন, আয়েশা আমি নামাজে দাঁড়ায় গেলাম, প্রথম রাকাত সেজদা শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের সেজদা যখন চলছিল কাফেরেরা সম্মিলিতভাবে বিরাট একটা পচা ভুঁড়ি আমার মাথার পরে চাপিয়ে দিল। ইয়াকতুলুকা, নবীকে কি করার উদ্দেশ্যে? জোরে বলেন, কি করার উদ্দেশ্যে? হত্যা করার উদ্দেশ্যে, পথের কাঁটা দূর করার জন্য নবীর মাথার পরে পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বলেন, আমি ভুঁড়ির তলায় চলে গেলাম, আমি আর উঠতে পারি না, আমার ছোট্ট দুইটা পা নাড়াচ্ছিলাম। ফাতেমার আগের থেকে বলে এসেছিলাম, ফাতেমা একটু লক্ষ্য রেখো। ফাতেমা সব সালোর ভিতরে দেখে কয়েকজন যুবক হাততালি দিচ্ছে আর বলতেছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এই কথা যখন বলতেছিল ফাতেমা ছুটে আসলো, এসে দেখে ওরা হাততালি দেয়, ওরা ঢোল বাজায়, আর নবী পচা ভুঁড়ির ভিতরে পড়ে আছে। ছোট্ট দুইখানা পা, নুরানি কদম দুইখানা একটু নড়াচড়া করে। হযরত ফাতেমার জায়েদ ভুঁড়িটা সরাইতে চাইলেন, এক পর্যায়ে ভুঁড়িটা মাঝখান থেকে ছিঁড়ে গেল, নবী সম্পূর্ণ ভুঁড়ির ভিতরে চলে গেল। আল্লাহ নবীর মাথার পরের থেকে যখন ভুঁড়িটা সরাই নিয়েছিল, আল্লাহর নবীর গালের ভিতরে ভুঁড়ি চলে গেছে, নাকের ভিতরে পচা ভুঁড়ি চলে গেছে, কানের ভিতরে পচা ভুঁড়ি চলে গেছে। আল্লাহর নবী হা করে আছে, কথা বলতে পারে না। ও নবাবগঞ্জের মুসলমানেরা, ইসলাম এত সহজে আমাদের কাছে আসেনি, অনেক রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। 54 বছর পরে একটা সুযোগ এসেছে দেশে ইসলামী রাজ কায়েম করার। এই সুযোগটা যদি নবাবগঞ্জের মুসলমানেরা হাতছাড়া করে, আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে। ইতিমধ্যে এক দলের নেতারা বলতেছে মানুষের কাছে যেয়ে, জামাত ইসলামের সঙ্গে ভারতও নেই, আমেরিকাও নেই, ভারত আছে আমাদের পক্ষে, আমেরিকা আছে আমাদের পক্ষে, সুতরাং জামাত ইসলামে যদি ভোট দাও ওরা ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারবে না, আর ওরা ক্ষমতা টিকাই রাখতেও পারবে না, কারণ ভারতও নেই, আমেরিকা নেই, ভারত আছে আমাদের পক্ষে, আমেরিকা আছে আমাদের পক্ষে। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আমি জামাতের দালাল নয়, তবে স্পষ্ট করে কথা বলতে পারি, ইসলামপন্থী কারোর দালালি নিয়ে আমার দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য আসেনি। যদি ভারত আমেরিকা আমাদের পক্ষে নাও যায়, আর যদি এবছর আল্লাহ পাক ইসলামপন্থীদের এত ক্ষমতা নাও দেয়, তবুও কোনো বাতিলদের সহযোগিতা আমাদের দরকার নাই, নাই, না। আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো আল্লাহ তখন আমাদের ক্ষমতা দেখ। আমরা পরের তেলে মাছ ভাজবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই কথা বলে মানুষকে ঠকাইতে পারবো না, কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, আমেরিকা বলেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, হুজুররা যদি ক্ষমতায় যায়, আমাদের কোনো অভিযোগ নেই। আর তারা কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এখন প্রায় দেখেন না জামাত ইসলামের কাছে ইউরোপীয় ইউনিয়নরা যাচ্ছে, বিভিন্ন দেশের দূতাবাসের লোকেরা যাচ্ছে, কারণ ওরা বুঝেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইন উল্টে গেছে, ওরা বুঝেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘাট উল্টে গেছে, ওরা বুঝেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘাট উল্টে গেছে, ওরা বুঝেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতীকচিহ্ন উল্টে গেছে। এবার বিজয় ইসলামের, এবার বিজয় ইসলামের, এবার বিজয় ইসলামের। আমার ভাইরা, কোন দলীয় প্রতীক হবে না, কোন দলীয় স্লোগান হবে না। আমি শুধু এতটুকু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা কি বুদ্ধিমান ছেলে না বোকা ছেলে? এই কথা বলেন, ওরা বুদ্ধিমান ছেলে না বোকা ছেলে? জাহাঙ্গীরনগরে সব বোকারা পড়ে। তাহলে দেশের বিশ্ববিদ্যালয়ের যুবক ছেলেরা, মেধাবী ছেলেরা সিদ্ধান্ত নিয়ে কোরআনের পক্ষে আসতে পারলো, আর তুমি নবাবগঞ্জের আলু লাগাইনে কৃষক, ধান লাগাইনে কৃষক। আমি ছোট করছি না, আমি শুধু বোঝানোর জন্য, আমি ছোট করছি না, দয়া করে উল্টো বুঝেন না।
আপনি মাঠে ধান লাগান আর কৃষক মাঠে চাষ করে, আমরা কি ওই বুদ্ধিমান ছেলেদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ওরা যেই পক্ষে রায় দিয়েছে আমরা কি সেই পক্ষে রায়টা দিতে পারি না? নবাবগঞ্জের মুসলমানেরা আমরা কি সেই পক্ষে রায় দিতে পারি না? তাহলে আজকে এই বিশাল কাফেলাকে শপথ দিতে হবে, আমি আমার সাতক্ষীরার 4টি আসন টুপিওয়ালাদের উপহার দেব। আপনারা কি এই আসনটা টুপিওয়ালাদের দিতে পারবে? কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।